বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আলহামদুলিল্লাহ শব্দটি পাঠ করো, এই শব্দটি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করো। আল্লাহর নবী বলেছেন, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটো শব্দ যখন বলো, অথবা ওই দুটো শব্দ থেকে একটা শব্দ যখন আদায় করে উচ্চারণ করো, কতটুকু লাভবান তোমরা হয়ে যাও। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সওয়াব দান করেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো। আল্লাহর নবী বলেছেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যতটুকু জায়গা আছে, এই দুনিয়ার মানুষরা একটাবার যদি সুবহানাল্লাহ বলতে পারো, একটাবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, এই ফাঁকা জায়গা সম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ আজ বোঝে না। সকালবেলা ইমাম সাহেবের কাছে আসে, হুজুর আমি কি কাজ করলে, কোন দোয়া পড়লে আমার সওয়াব হবে? সওয়াব তো দরকার। হুজুর আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, আমাকে কিছু একটা বুঝিয়ে দেন, আমি এগুলো পড়লে যেন সওয়াব অর্জন করতে পারি। ভাই, আসলে সওয়াব তো আমাদের কাছে রয়েছে, নেকি অর্জনের বিভিন্ন দিক আমাদের সামনে রয়েছে, কিন্তু আমরা এগুলো না বুঝার কারণে মনে করি যে মনে হয় সওয়াব অর্জন করা আমাদের জীবনে খুবই কঠিন। আসলে কি খুবই কঠিন বলেন? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের কাছে যখন উলামায়ে কেরামগণ বলবেন, অথবা আমরা স্বতঃস্ফূর্ততার সাথে স্বতঃস্ফূর্তভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই শুকরিয়া যখন কোন মানুষ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে অনেক নিয়ামত দান করেছি, তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে দিয়েছি। ঠিক কিনা বলুন? সবাই জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে এই শুকরিয়া যখন তোমরা আদায় করবা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, তোমার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর থেকে নিয়ামত তো ছিনে নিবই, এমন কি তোমার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।